ভালো থাকতে পারবো। ঠিকই আছে, যারা করতেছে ওই যে বলে না সুগার ড্যাডি ধরতেছে, ওইভাবে করতেছে, এটাই আসলে সবচেয়ে ভালো। এগুলো করেই ভালো থাকা যায়, দুর্নীতি 2 নম্বরই করেই ভালো থাকা যায়। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি সুগার ডেডি নিচ্ছেন? না, এইগুলো তো করতে হবে, এখন সুগার ড্যাডি ধরতে হবে, 2 নম্বরে দুর্নীতি যা পারবো অপকর্ম সবকিছুর মধ্যে জড়াবো, মানে সব খারাপ কাজ আছে? সবকিছুর মধ্যে জড়াবো, কিন্তু ভালো, কারণ ভালো হয়ে ভালো ট্রাই করেছি, দেখেছি আজকে 8-9টা মাসও এসে জার্নি করেছি, স্ট্রাগল করছি, আমি ফলাফল জিরো ছাড়া কিছুই পাইনি। কেউ আমার পাশে এগিয়েও আসেনি, এমনিতে সবাই আছে না যে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে বা কিছু, ওই যে, কিন্তু বিপদে পড়বেন, যেমন হচ্ছে আমি দেখেছি আমার এইটা যখন দোকানটা ভেঙে দিয়েছে, আমার বিপদে আমি ও মানে যাকে যাকে ফোন দিছি যে কেউ আসো বা একটু এটা সরাবো, একজন মানুষ জাস্ট আমারই খুব কাছে একজন ফ্রেন্ড আসছিল, আর কাউকে আমি আমার বিপদ আমি পাই না, তো বুঝেই যায় যে বিপদে পড়লে এই বাঙালি সরকারও আসার পরও আমি ভালো কিছু দেখছি না, হ্যাঁ, ভালো কিছুই দেখছি না, জিনিসের দাম মানে প্রচুর বাড়তেছে, সবকিছুই কই আগের আমি কোনো একটা আবার সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না, সে আবার সেম আগের মতো। তো দেশটা কি নাকি স্বাধীন হয়েছে, তাহলে দেশ আবার মনে হয় স্বাধীন করতে হবে, বাংলাদেশ এত স্বাধীন, মানে বাংলাদেশে বিশ্ব রেকর্ড হয়ে যাবে যে দেশটা বরংবরই মানে শুধু স্বাধীন হতেই থাকবে, কিছু করার নাই। এখন হচ্ছে অনেকে বলে যে এটা নাকি তত্ত্বাবধায়কের সরকার নাকি এমন হয়, তত্ত্বাবধায়ক যেটাই হোক, তত্ত্বাবধায়ক যদি নিজেকে ধরে না রাখতে পারে সবকিছু মিলিয়ে, তো এই তত্ত্বাবধায়কেরও দরকার কি, এটা হবে কেন? সব মিলিয়ে এই যে যাই হোক, আওয়ামী লীগের আন্ডারে যখন ছিলাম দোকানটা তো ছিল, মানে আওয়ামী লীগের আন্ডারে দোকানটা ছিল যে হচ্ছে এখানে বা আসছিল ছাত্রলীগের পোলাপাইন সবাই আমার এখানে আড্ডা দিত, যেটা সত্য কথা, তারা উল্টো আমাকে সেভ করেছে, কখনো চাঁদাবাজি এটা সেটা আমি কখনো এগুলোর মধ্যেও পড়ি নাই আসলে।